প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমাদের এই বাচ্চাদের ঘর পরিষ্কার করা হয়নি। আজকে আমরা এটা পরিষ্কার করব, নতুন ভাবে সাজাবো এবং আপনাদের দেখাবো আমাদের বাচ্চাদের বর্তমান অবস্থা। বাচ্চাদের ঘরের অবস্থা খুবই খারাপ। প্রথমে এসে আগে আমি লাইটটা বন্ধ করলাম, একদম ভিতরে ভেজা স্যাঁতস্যাঁতা হয়ে আছে। তো পুরো ঘরটাকে সাজাবো। প্রথমে আমি ভিতরে থাকা প্রত্যেকটা বাচ্চাগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো বাচ্চা বের করা হয়ে গেছে। এখন ভিতরে যে আমাদের প্লাস্টিকের বস্তা আছে যার মধ্যে কাঠের গুঁড়া, সবগুলোকে আমরা বাইরে বের করে ফেলবো। এইবার আমরা প্লাস্টিকের বস্তা দিচ্ছি না, এবার আমরা দিচ্ছি একটা কাপড়। তো এই কাপড়টাকে আমি পুরা ভালোভাবে এখানে বিছাই দিব। আপনারা অনেকেই বলেন আপনাদের মুরগির বাচ্চা ঝিমাই থাকে, অসুস্থ, বড় হয় না। আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। মুরগির বাচ্চা ফোটার একদিনের মধ্যেই আপনারা ব্রুডিং করতে পারেন। এটাতে অনেক ভালো হয়, বাচ্চারা খুব দ্রুত বড় হয়, সুস্থ থাকে। যেহেতু আমরা কাঠের গুঁড়াগুলো বাইরে থেকে নিয়ে আসছি, অনেক বড় বড় কাঠ এবং ময়লা আছে, সবগুলোকে আমি এক এক করে বেছে বের করে নিচ্ছি, একদম পুরাটা যেন মিহি থাকে। আলহামদুলিল্লাহ আমাদের পুরা ঘর রেডি করা হয়ে গেছে একদম ভালোভাবে। এখন আমরা আমাদের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চাগুলোকে এক এক করে এর মধ্যে দিব। মাশাআল্লাহ বাচ্চাগুলোরে দেখে অনেক ভালো লাগলো। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে এবং প্রত্যেকটা বাচ্চা আমাদের এখানে সুস্থ আছে। তো আপনারা যারা শীতের মধ্যে বাচ্চা তুলতেছেন তারা অবশ্যই একদিনের মধ্যেই ব্রুডারে বড় করার চেষ্টা করবেন। নিয়মিত খাবার দিবেন, আলোর তাপটা সঠিকভাবে দিবেন এবং ঢেকে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। আমি দেখলাম আমাদের প্রত্যেকটা হাঁসের বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমি এইভাবেই মূলত আমাদের বাচ্চাগুলোকে বড় করি। কমেন্টে সবাই মাশাআল্লাহ বলে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।